ফাতিমা তুমি ভুল বুঝতেছো। আমি সবাইকে ডেকে বলে দেবো দরদ সিনেমার মুক্তি, সেই মুক্তি উপলক্ষে দীর্ঘ প্রতীক্ষার পর এবার মুক্তি পেল বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান অভিনীত দরদ সিনেমাটি, যে সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। গত 15 নভেম্বর বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশে এরই মধ্যে মুক্তি পেয়েছে দরদ সিনেমাটি। একদিন অতিক্রম হয়েছে দরদ সিনেমার মুক্তির। তবে কেমন যাচ্ছে, কেমন চলছে শাকিব খানের এই দরদ সিনেমাটি, এ নিয়ে গণমাধ্যম প্রথম আলো একটি সংবাদ প্রকাশ করেছে, যেখানে তারা ক্যাপশনে লিখেছে শাকিবের দরদ প্রথম দিনে কেমন গেল। বিস্তারিত জানতে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বড় পরিসরের সিনেমা দরদ মুক্তি পেয়েছে। শাকিব খানের এই সিনেমা নিয়ে ভক্তদের উচ্ছ্বাস উন্মাদনার কমতি ছিল না। একই সঙ্গে মনে কষ্ট ছিল পরিচালককে নিয়েও। তাদের অনেকের অভিযোগ ছিল ছবিটি নিয়ে সেই অর্থে প্রচার করেননি পরিচালক, ঠিক সময়ে গানও প্রকাশ করেননি অনন্য মামুন। সাধারণত সমসাময়িক সময়ে শাকিব খানের মুক্তি পাওয়া ছবির ক্ষেত্রে দেখা গেছে, শাকিব খানের মুক্তি পাওয়া ছবির ক্ষেত্রে দেখা যায় মাসখানেক আগে থেকেই প্রচারণা শুরু হয়, এ নিয়ে মেতে থাকেন ভক্তরা। কিন্তু দরদ ছবির ক্ষেত্রে একেবারেই উল্টো পথে হেঁটেছেন পরিচালক অনন্য মামুন। মুক্তির আগের শেষের 4 দিনে এসে যেন 1 মাসের প্রচারণা চালাচ্ছেন। এ নিয়ে তাই ভক্তদের মধ্যে কিছু শঙ্কা ছিল। অনন্য মামুনকে এ নিয়ে অনেক কথাও শুনতে হয়, কিন্তু মুক্তির প্রথম দিনে হিসেবে পুরোপুরি উল্টে গেছে। অর্থাৎ এই ছবিটির প্রচারণা দেরি করার কারণে অনন্য মামুন, যিনি এই দরদ সিনেমার পরিচালক, তাকে অনেক কথা শুনতে হয়েছে সাকিবিয়ান কিংবা সিনেমা প্রেমীদের কাছ থেকে। কিন্তু মুক্তির প্রথম দিনে হিসেবে পুরো উল্টে গেল। মাল্টিপ্লেক্সে এই ছবির রেকর্ড পরিমাণ ব্যবসা দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। গৃহের মালিক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবছর এখন পর্যন্ত যে কয়টা ছবি মুক্তি পেয়েছে, মাল্টিপ্লেক্সের প্রথম দিনে সর্বোচ্চ বিক্রি রেকর্ড গড়েছেন দরদ সিনেমাটি। ছবিটির প্রথম দিনের টিকিট বিক্রি হয়েছে 30,68,000 টাকা। এবছর মাল্টিপ্লেক্সের প্রথম দিনের টিকিট বিক্রির দ্বিতীয় স্থানে থাকা ছবিটিও শাকিব খানের। গত পবিত্র ঈদুল আজহায় মুক্তি পায় তুফান, আর এই ছবিটি 29,61,000 টাকা টিকিট বিক্রি করেছিল। এই বছর মুক্তি পাওয়া শাকিবের রাজকুমার ছবিটি প্রথম দিনের টিকিট বিক্রি হয়েছিল 12 লাখ টাকার বেশি। প্রচারণার প্রযোজনা প্রতিষ্ঠানের উদাসীনতা, ঈদের বাইরে এমন একটা সময় ছবি মুক্তি, তারপরও এমন টিকিট বিক্রি অবিশ্বাস্য বলেছে কেউ কেউ। আর এটা বাংলাদেশি চলচ্চিত্রের জন্য খুবই প্রয়োজন ছিল বলেও মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। সিলেট গ্র্যান্ড মুভি থিয়েটার কর্তৃপক্ষ জানিয়েছেন, দরদ দেখে মুগ্ধ দর্শক, প্রথম দিনে তাদের শো হাউসফুল ছিল। পরিচালক অনন্য মামুন গণমাধ্যম প্রথম আলোকে বলেছেন, ধারণা ছিল ছবিটি ভালো যাবে, এতটা ধারণা করিনি যে প্রথম দিনই সেল রেকর্ড করবে। ছবি পরিচালনার পাশাপাশি আমি অন্যতম একজন প্রযোজকও, তাই এই খবর নিঃসন্দেহে আমার জন্য ভীষণ আনন্দের, অনুপ্রেরণারও। আমরা বলেছিলাম ঈদ ছাড়াও ছবিটি দর্শক ঠিকই দেখবে, তাই ঘটেছে। আমি এও বলেছি বাংলাদেশি চলচ্চিত্রকে বাঁচাতে এই সময়ে আমরা ছবিটি মুক্তি দিতে চেয়েছি, কারণ কয়েক মাস ধরে আমার দেশের মানুষ অন্যরকম একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ভাবছিলাম মানুষ কি এ সময় সিনেমা হলে আসবে, ধারণা ভুল প্রমাণ করেছেন। সিনেমা হল ভিজিটে গিয়ে দেখেছি পুরুষ দর্শকদের পাশাপাশি নারী দর্শকদের যে পরিমাণ ভিড়, তা সাহস জুগিয়েছে। কেউ কেউ তো বলেছে তারা আবার দেখতে চায় ছবিটি। এই ছবির দিকে অনেক প্রযোজকও তাকিয়ে আছেন, কারণ তারা বেশ কিছুদিন ধরে ছবি মুক্তি না দিয়ে অপেক্ষা করছিলেন। আমি মনে করি দরদের সাফল্য তাদের ছবি মুক্তির সাহসটা বাড়াতে পারে। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাউদ্দিন আহমেদ শনিবার সকালে গণমাধ্যম প্রথম আলোকে বলেন, প্রথম দিন তো ভালোই গেছে, স্টার সিনেপ্লেক্সের
সব শাখায় মোটামুটি সব শো হাউসফুল ছিল। আজ সকাল থেকে টিকিট বিক্রিতে ভালো চাপ রয়েছে। যে অবস্থা দেখছি তাতে প্রদর্শনী বাড়াতে হতে পারে। সত্যি কথা বলতে প্রিয়তমা রাজকুমার ও তুফানের পর শাকিব খানকে নিয়ে মাল্টিপ্লেক্সের দর্শকদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। শাকিব খানও সেভাবেই তার ছবি উপহার দিচ্ছেন এমনটাই মনে হচ্ছে। পরিবর্তিত এই পরিস্থিতিতে ছবিটা এতটা ভালো ফলাফল দেবে প্রত্যাশা করিনি। জানা গেছে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় 26, লায়ন সিনেপ্লেক্সে 8, চট্টগ্রাম সিলভার স্ক্রিনে 4, সিলেট গ্র্যান্ড মুভি থিয়েটারে 3 এবং বগুড়া মমইনে 3টি করে প্রদর্শনী চলছে দরদ ছবির। এই সিনেমা দিয়ে যাত্রা শুরু করা যশোরের মনিহার সিনেপ্লেক্সের 5টি প্রদর্শনী চলছে। দরদ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড সুপারস্টার সোনাল চৌহান। সিনেমার গল্পে দেখা যায় বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকে। এই ঘটনা সবাইকে হতবাক করে। ছোট শহরের দুলু মিয়ার ওপর সন্দেহ গিয়ে পড়ে। সিনেমায় দুলু মিয়া চরিত্রে হাজির হচ্ছেন তারকা এবং সুপারস্টার অভিনেতা শাকিব খান, ফাতিমা চরিত্রে সোনাল চৌহান। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার রোমান্টিক সাইকো থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনী চিত্রনাট্য অনন্য মামুনের। শাকিব খান ও সোনাল চৌহান ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, আলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারোয়া, ইন্টু রাতিশ, তানভীর তারেক, জাকির হুসাইন, ফারহান খান, রিও ও বিশ্বজিৎ চক্রবর্তী। তো ভিউয়ার্স, সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে এটি নিয়ে যদি একটু কথা বলতে চাই যে এই দরদ সিনেমাটি নিয়ে অনেক খেলামেলা হয়েছে, অনেক লুকোচুরি হয়েছে। কারণ আমরা যেটি দেখেছিলাম যে গত 5ই আগস্ট যখন আসলে সারা দেশে আন্দোলন চলছিল এবং গণ অভ্যুত্থান সবকিছু মিলিয়ে কিন্তু এর আগে তুফান সিনেমাটি কিন্তু বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। তো এই তুফান সিনেমাটি আসলে 1 মাস টানা এমন ভাবে চলেছিল যে বাংলাদেশের সকল ছবির কিন্তু একটা রেকর্ড ভাঙার অবস্থানে চলে গিয়েছিল। ঠিক সেই সময়ই আসলে কোটা সংস্কার আন্দোলন, তারপরে সরকার পতনের ডাক, তারপর সরকার পতন সবকিছু মিলিয়ে আসলে দেশের মানুষ আবারও হলমুখী হবে কিনা বা এত বড় বাজেটের ছবি মুক্তি দিলে আসলে দর্শক কিভাবে সেটাকে নিবে এটি নিয়েও কিন্তু চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষের কিন্তু অনেক জল্পনা কল্পনা ছিল। তবে সিনেপ্লেক্সের যেটি ভাষ্য, যেটি বলা হচ্ছে যে আসলে শাকিব খানের এই যাবৎকালে যতগুলো ছবি মুক্তি দেওয়া হয়েছে রেকর্ডবিহীন একটি সেল কিন্তু আসলে সিনেপ্লেক্স থেকে এসেছে এবং প্রথম দিনই আসলে যে ধরনের চমক দেখিয়েছে বা প্রথম দিন এসে শাকিব খানের এই দরদ সিনেমাটি যারা হলে এসে দেখেছে এমনটা বলা হচ্ছে যে এই দর্শকরাই আবার দ্বিতীয়বারের মতন দেখার জন্য কিন্তু আগ্রহ প্রকাশ করছে। অন্যদিকে কিছু কিছু জায়গা থেকে যে তথ্য বেরিয়ে এসেছে সেটি হচ্ছে যে পুরুষ দর্শকের চেয়ে নারী দর্শকের সংখ্যা নাকি অনেক বেশি ছিল। তো সেই ক্ষেত্রে নিঃসন্দেহে বলা যেতে পারে এটি আসলে পরিবার পরিজন নিয়ে দেখার মতন একটি চলচ্চিত্র। তো ভিউয়ার্স, শাকিব খানের এই পরিবর্তন এবং নিত্য নতুন ভাবে নিজেকে যে চেঞ্জ করে করে ভালো কাজগুলো করছেন বা এই বর্তমান সংকটময় অবস্থাতেও শাকিব খানের ছবি ভালোভাবে দর্শক গ্রহণ করছেন, এই বিষয়গুলো নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।